খোদ কলকাতায় ঢাকাই ফুড ফেস্টিভ্যাল চলছে শুনে আমাদের অমল কি বলছিল জানো শ্রেয়া? অমল মানে আমাদের অমলদা যে ওয়ালের এক্সিকিউটিভ এডিটর, কি বলছে? তুমি তো জানোই যে অমলের সঙ্গে বাংলাদেশে কি সুন্দর ভালো যোগাযোগ, এবং হচ্ছে যে শুধু রাজনীতি কূটনীতি নয়, মানে সমস্ত ব্যাপারে অমলের কিন্তু বাংলাদেশের মানে ওপর একটা দখল আছে বলা যেতে পারে। একদমই তাই। তো বলছিল যে এই রকম যখন বাংলাদেশের পরিস্থিতি, সেই সময়ে দাঁড়িয়ে এই রকম একটা ঢাকাই ফুড ফেস্টিভ্যাল খোদ কলকাতার বুকে হচ্ছে, এটা কিন্তু একটা মানে ইউনিক ব্যাপার হচ্ছে। তার মানে যা বোঝা গেল যে বাঙালি খাদ্যের ব্যাপারে বা খাবারের ব্যাপারে রাজনীতি কূটনীতির তোয়াক্কা করে না, কি তাই তো? হ্যাঁ, এটাই অমলেরও বক্তব্য ছিল, এটাই আমাদেরও তাই। তো এই যে ফুড ফেস্টিভ্যাল চলছে, ঢাকাই ফুড ফেস্টিভ্যাল, এটা কোথায় চলছে সেটা একটু দর্শকদের জানাই। একদম, এটা চলছে পূর্ণদাস রোডের নতুন এক রেস্তোরাঁ, যেটার নাম হচ্ছে উষা ডন অফ বেঙ্গল কুজিন। এইখানেই চলছে ঢাকাই ফুড ফেস্টিভ্যাল, চলবে 8 থেকে শুরু হয়েছে 28 তারিখ অবধি। এইখানে যে পাওয়া যাবে পদগুলো, ঢাকাই যে পদগুলো, অসাধারণ সমস্ত পদ পাওয়া যাচ্ছে। এই যে কটা দিন, এই কদিনের কিন্তু যে সময়টা একদম আপনাদের ধরে নিতে হবে আর চলে আসতে হবে এই রেস্তোরাঁয় এবং চেখে দেখতে হবে ঢাকাই ফুড, তাই তো সমাধি? একদম। চলুন আমাদের সঙ্গে আপনারাও চলুন, ভেতরে যাই, কি আছে দেখি আমরা। দেখি। আমরা উষা কলকাতা, আমরা 100 দিন 100 days we have completed in উষা। আর আমাদের বলার দরকার নেই যে we have really successfully completed 100 days। তো এবার আমরা নতুন এই ঢাকাই ফুড ফেস্টিভ্যালটা স্টার্ট করছি। তো আমাদের সাথে আছেন নয়না doesn't need any introduction, she is all the way from Dhaka, she has come over here। এখানে এসে উনি আজকে টেস্ট করবেন পুরো আমাদের খাবারটা, আর আশা করছি যে মানে আমরা ভালোই বানিয়েছি, মানে আশা করছি যে once she tastes, she's like a principal and end all of Dhaka food, so anyway for Bangladeshi food, so আশা করছি যে আমরা ভালোই লাগবে ওনার। এটা কাচ্চি বিরিয়ানি, এটা রাজনন্দিনী পোলাও, এটা চিংড়ি মরিচ পোলাও, এটা হলো কক্সবাজার রোস্ট চিকেন, এইটা হলো ভুনা চিকেন, এটা হলো ভুনা মাটন, এটা হলো জালি কাবাব চিকেনের, চট্টগ্রামের মশলা মুরগি, এটা হলো আপনার বরিশালি কাবাব চিকেন, এটা পনির, আর ওটা ফিরনি। দিন পর্যন্ত ফেস্টিভ্যালটা চলবে অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু আমাদের মেনুতে আমরা যেটা রেখেছি আইটেমগুলো আপনাকে বললাম, জালি কাবাব, বিরিয়ানি এক্সেট্রা, যেগুলো আমাদের মেনুতে আছে, যেটা বেসিক্যালি ঢাকাই ফুড হিসাবে আমরা এটা শুরু করেছি। আমি পার্সোনালি এখানে যেটা বললাম আপনাকে, বাংলাদেশে আমরা বহুবার গেছি, আমাদের যে শেফ সৈনী ভট্টাচার্য, সেই আমাদের এক্সিকিউটিভ শেফ, ইনসিডেন্টলি ওনার মা ফ্রম বাংলাদেশ। তো আমরা এটাকে অনেক গবেষণা করে এই ফেস্টিভ্যালটা এখানে শুরু করেছি। আমাদের মেনুতে যদি আপনি দেখেন, আমরা জাস্ট 100 দিনের পুরনো রেস্টুরেন্ট। এই 100 দিনের মধ্যে লোকে আমাদের পছন্দ করেছে, বিশেষ করে সাউথ কলকাতার লোকেরা আমাদের এখানে প্রচুর পছন্দ করেছে, আমাদের লোকে এখানে আসছে। এবার আমরা শুরু করেছি এই ফেস্টিভ্যালটা, আশা করছি লোকে এখানে, ওই জন্য স্পেশালি নয়নাকে এখানে নিয়ে এসেছি অ্যাজ এ প্রিন্সিপাল টু চেক যে আমরা ঠিকঠাক কাজ করছি কিনা। আশা করছি ওনার ভালো লাগবে, আর আপনার সবারই ভালো লাগবে। আপনারা সবাই মিলে আসবেন আমাদের ফেস্টিভ্যালে, আপনারা সবাই মিলে যোগ দেবেন।
তো আজকে রোলটা অন্যরকম। এখানে ওনারা খাবারটা মেনুটা কিউরেট করেছেন, রান্না করেছেন। এখন আমার এখানে বলতে হবে যে খাওয়ার পরে যে কতটুকু মানে ওখানের মতো আমার খেতে লাগছে, বেসিক্যালি এটাই আমার এখন রোল। তো আমি তো এখনো খাইনি, আমি যেটা খেয়েছি জালি কাবাবটা খেয়েছি, জালি কাবাবটা আমার ভালো লেগেছে। না, এটা তো খুবই ভালো, কারণ এটা হচ্ছে একটা স্বাদ ফেরটা, কাছাকাছি স্বাদ, কিন্তু তারপরেও কিছু পার্থক্য থাকে এখানকার বাংলা খাবার আর ওখানকার বাংলা খাবার। আর সেই খাবার যদি দেখুন, আমি অনেক ফেস্টিভ্যাল করি, আমি বছরে 5-6টা ফেস্টিভ্যাল করি বিভিন্ন জায়গায়, কিন্তু আমার বিষয় যেটা হয় যে আমি যখন ফেস্টিভ্যাল করার পরে আমি যখন সেখান থেকে চলে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই সেই খাবারগুলো আর থাকে না, এবং লোকজন তারপরেও সেটার একটা মানে চাহিদা সবসময় থেকে যায়। তো এটা যদি ওনারা যদি এটা করে তারপরে এটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো হবে, কারণ কলকাতায় বসে লোকে বাংলাদেশের খাবারের স্বাদ পাবে, এটা তো নিশ্চয়ই একটা ভালো প্রচেষ্টা আমি বলবো। ভারতে তো সমুদ্র খাবারের কাজে কোন খাবার বলা খুব মুশকিল। আমি যেমন বাংলা খাবার খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি, জন্ম থেকেই সেটা খেয়ে বড় হয়েছি। আবার কিছু কিছু খাবারের জন্যে যখন আমি বাংলাদেশে থাকি তখন সেটার এমন অপভ্রংশ ওখানে পাওয়া যায় যে সেইগুলোর জন্যে ডেফিনেটলি আমার খারাপ লাগে। যেমন দোসা, ওখানে দোসা খেতে হয় মাংসের কারি দিয়ে, কাজেই বুঝতেই পারছেন যে কি অবস্থা হয়। তো কাজেই দোসাটা আমার খুব পছন্দের খাবার, আমি খুবই ভালোবাসি। আবার কিছু কিছু খাবার আছে যেগুলো মানে খুব সাধারণ খাবার, কিন্তু আমাদের কাছে সেটা খুব অসাধারণ লাগে। ওখানে যেমন কাঠি রোল, ওটা আরেকটা। হ্যাঁ, বা এমনি মানে বাসন্তী পোলাও বা এই ধরনের খাবার তো আছেই যেগুলো ভালো লাগে, এমনি সাধারণ মাছের ঝোল সেটাও ভালো লাগে। পালক পনির হচ্ছে আরেকটা, যেটা ওখানে একদমই আমরা ভালো পাই না। খাওয়া দাওয়া তো হলো, কেমন খেলে একটু বলো দর্শক। অসাধারণ অসাধারণ খেলাম। কি কি খেলাম? ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, কালা ভুনা, তার সঙ্গে একটা ফিরনি ছিল যেটা আমার পার্সোনাল ফেভারিট। অসাধারণ খাওয়া দাওয়ার গল্প এত হলো, কিন্তু ফেস্টিভ্যালটা কতদিন চলবে সেটা তো জানাতে হবে দর্শকদের। কতদিন চলবে? এটা চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। শুরু হয়েছে 8 তারিখ। হ্যাঁ, আর এই সমস্ত এই ধরনের আরো কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে, কারণ খবর এখন এখানেই।